আলহামদুলিল্লাহ আমার অনেক দিনের শখ পূরণ হলো। ফাইনালি শখটা পূরণ হয়েই গেল। হ্যাঁ পূরণ হলো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি সবসময় আমার শখ পূরণ করো। হ্যাঁ চেষ্টা করি, আমি সবসময় পারি কিনা জানি না। আর আমার ওয়াইফের ম্যাক্সিমাম শখগুলোই হচ্ছে এই রান্নাঘর কেন্দ্রিক, এবং এবার সে যে শখটা পূরণ করতে পেরেছে এইটার জন্য সে বায়না করেছিল গত 3 থেকে 4 বছর ধরে, এই যে এই হাড়িটার জন্য। এটার সাথে আমার একটা ঢাকনাও আছে। ইয়েস, এটার সাথে একটা সুন্দর ঢাকনাও আছে। এটা তো গোল্ডেন হাড়ি। গোল্ডের হাড়ি? এটা তো পিতলের হাড়ি। আপনার কাছে মনে হচ্ছে এটা গোল্ডের হাড়ি? দেখেন এই গোল্ডের হাড়ি ওরফে এটা হচ্ছে আসলে বেসিক্যালি একটা পিতলের হাড়ি, এবং এটার মধ্যে একটা সুন্দর হাড়ি আছে। সেই হাড়ির সাথে একটা সুন্দর এই যে ঢাকনা আছে, তার সঙ্গে খুন্তিটা কি কিউট না বলো? একেবারে রাজকীয় ব্যাপার স্যাপার কিন্তু। আচ্ছা সুজানা বাবা, তুমি এগুলো কোথা থেকে নিবা? এটা আমি কোথা থেকে নিয়েছি? এটা নিয়েছি হচ্ছে ফেসবুকে একটা পেজ আছে সুরভিন ওয়ার্ল্ড, মনে আছে? সুরভিন ওয়ার্ল্ড, হ্যাঁ। ওখান থেকে না সায়ানের জন্য আমরা ওই যে বেবি সেট যেটা, হ্যাঁ। এবং তারপর সুজানার জন্য কিন্তু একটা ওই যে সুন্দর প্লেট গ্লাস নেওয়া হলো, এবং সেখানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় ওদের। এবারে এই প্রোডাক্টটা আমার খুবই ভালো লাগছে, বিকজ সামনে আসতেছে কোরবানির ঈদ, সো প্রচুর পরিমাণে নিশ্চয়ই গোস্ত রান্না হবে সব বাসায় বাসায়। আমার তো খুবই ইচ্ছা ছিল যে কোরবানি ঈদের আগে একটা নতুন হাড়ি কিনবো। না সেদিন তুমি বললা না যে 5 কেজি রান্না করা যায়, এরকম সাইজের একটা হাড়ি হলে ভালো হয়। আসলে 5 কেজি গোস্ত তো আমার সেদিন থেকে আমার মাথায় ছিল যে যদি এবার শখটা পূরণ করতে পারি আর কি। তো ওদের পেজে ঘাটাঘাটি করলাম, দেখি ওদের এখানে বিভিন্ন সাইজের হাড়ি আছে, তার মধ্যে এই হাড়িটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। এটা কি 5 কেজি গোস্ত রান্না করা যাবে? হ্যাঁ এটাতে 5 কেজি গোস্ত অনায়াসে রান্না করা যাবে। এবং এই গোস্তের কথা বলতে বলতে এই পাশে তো গোস্তই দেখতেছি। হ্যাঁ এখন তুমি আমার জন্য পিতলের হাড়ি কিনে আনলা, হ্যাঁ। এখন ভাবলাম তো তোমার মেয়ের জন্য একটা কিছু রান্না করি। ফেভারিট ডিশ আমার। আজকে আমাদের বাসায় রাজকীয় ব্যাপার স্যাপার আছে, যেহেতু রাজকীয় হাড়ি এসেছে এই জন্য মোগলদের খাবার দাবারও হচ্ছে। বেশ ভালো লাগছে কিন্তু বিষয়টা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইটাতে আমার মনে হয় 5 কেজি মাংস যেমন রান্না করা যাবে, যদি আমরা বিরিয়ানি রান্না করি তাহলে কতটুকু রান্না করা যেতে পারে? 1.5 থেকে 2 কেজির মতো। 1.5 থেকে 2 কেজির মতো। বাহ, বেশ ভালো লাগতেছে। এবং এই যে জিনিসগুলা এগুলো দেখতে এত সুন্দর, বছরের পর বছর কিন্তু এটা টিকে যাবে। টিকে যাবে, এটা মনে করো একটা বংশ পরম্পরায় আমি স্মৃতি হয়ে থাকবে। হ্যাঁ আমার থেকে আমার মেয়ে, হ্যাঁ? আমার ছেলের বউ। এটা কি রান্নার বউকে দেওয়া যাবে না? না এটা আমাকে দিতে হবে। তোমাকে দিতে হবে? আগেই বুকিং দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা কিনে তাহলে ওর বউয়ের জন্য রেখে দেবো। তাহলে তো ঝগড়া লাগবে। আচ্ছা যাই হোক, এখানে 5 কেজি গোশত ধরবে, 1.5 থেকে 2 কেজির মতো পোলাও অথবা বিরিয়ানি যাই বলো না ধরবে। আর একটা কথা তোমাকে বলি, আমি যখন এই যে ছোটবেলায় আমার নানুদেরকে রান্না করতে দেখতাম, তখন নানুরা বলতো যখন এটা নতুন কেনা হবে তখন হচ্ছে এটাতে কোনো কিছু রান্না করলে সাথে সাথে ঢেলে ফেলতে হয়। আচ্ছা। হ্যাঁ, কারণ পিতলের একটা স্মেল থাকে। প্রথম 1-2 বার রান্না করার পর সাথে সাথে ঢেলে নিলে তাহলে স্মেলটা আর যায় না, কিন্তু পরবর্তীতে আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, মানে প্রথমবার যখন রান্না করা হচ্ছে তখন একটু তাড়াতাড়ি ঢেলে নিতে হবে, অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। ঢেলে নিলে হবে কি, এটার যে একটা স্মেল আছে ওটা চলে আসবে। ওকে। একবার রান্না করার পর আবার স্মেলটা চলে যায়। এগুলার কিছু নিয়ম কানুন থাকে পিতলের। আচ্ছা। এগুলো ধোয়ার কিছু নিয়ম কানুন থাকে। ছাই দিয়ে ধুইলে মাজলে চকচক করে, আবার লেবু লবণ এগুলা দিয়ে যদি তুমি ভিজায় রাখো তারপরে ধুয়ে দাও তাহলে একদম চকচকা হয়ে যাবে। হ্যাঁ, আর অনেক সময় হয় কি এটা ব্যবহার করতে করতে কালো হয়ে যায় একটু হালকা, কিন্তু সেটা যদি তুমি ভিনেগার অথবা বেকিং সোডা এগুলো দিয়ে ভিজায় রাখো তাহলে খুব চকচক চকচক করে। ওরে বাবা, আমার ওয়াইফকে এই জন্যই কি বলি যে একজন অলরাউন্ডার, সে সবকিছুই জানে আলহামদুলিল্লাহ। আর আজকে এই জন্যই আমাদের বাসায়ও কিন্তু একটা আয়োজন করা হচ্ছে। এই যে এখানে রান্না করার জন্য গোস্ত রয়েছে, সঙ্গে চাল, সঙ্গে এই এটা কি? এটা হচ্ছে ভাজা আলু। ভাজা আলু। আম্মা জান একটু ট্রাই করবেন নাকি? হ্যাঁ, বিসমিল্লাহ। আমার মেয়ের হচ্ছে ভাজা আলু খুবই পছন্দ। সো বিরিয়ানি সবকিছু রেডি হয়ে গেছে। তো যাই হোক, বিরিয়ানি যেহেতু রান্না হবে আমরা এখন তাহলে আর তোমাকে ডিস্টার্ব করবো না। হ্যাঁ আজকে আমার দাদু এই যে ও হচ্ছে চিতল মাছের কোপ্তা। চিতল মাছের কোপ্তা একটা ট্রাই করবো? বিসমিল্লাহ। কিন্তু অনেক মজা হয়। আমার মায়ের হাতের এই চিতল মাছের কোপ্তাটা অনেক মজা হয়। তিন্নি বেগম, এই জানেন আজকে একটা বিশেষ দিন। তিন্নি বেগমের একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে, সেই উপলক্ষে বাসায় একটা উৎসব মুখর পরিবেশ। এর মধ্যে মায়ের হাতের এই চিতল মাছের কোপ্তাটা পরিবেশটাকে আরো বেশি আনন্দময় করে ফেলছে। আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। নতুন হাড়িতে যে জিনিস রান্না করে আমার কিন্তু খুবই ভালো লাগে, খুবই শান্তি লাগে, অনেক ভালো লাগে। ফ্রেন্ডদের সাথে একটা জিনিস শেয়ার করে রাখি, আমাদের এই ভিডিওটা যারা নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করবেন তারা যদি এই
ধরনের এই যে হাড়িগুলো আছে এটা কিনতে চান, তাহলে ওই যে সুরভিন ওয়ার্ল্ডে যখন আপনি নক করবেন যে আমি এটা কিনতে চাই, এবং সাথে যদি আপনি শেয়ার করেন যে আপনি এই ভিডিওটা অলরেডি আপনার প্রোফাইলে শেয়ার করছেন, তাহলে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাই ইয়েস, আমাদের পেজের তো অনেক বন্ধু রয়েছেন যারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে থাকেন। এদের মধ্যে একদল বন্ধু কিন্তু তোমার মতো যারা হাউস ওয়াইফ এবং যাদের কিন্তু একটা ড্রিম থাকে যে আমি এই ধরনের জিনিসগুলো আমার বাসায় রাখবো, যেগুলো বছরের পর বছর স্মৃতি হয়ে থাকবে। আমার কাছে মনে হয় এত সুন্দর হাড়ি যে কোনো মানুষই পছন্দ করবে। হ্যাঁ, যে কোনো মানুষের মানে মহিলা মানুষের রান্নাঘরে যদি এরকম একটা সুন্দর হাঁড়ি থাকে, হ্যাঁ। সেই রান্নাঘরটাই চকচক করবে, চকচক করবে। আর এইদিকে আমার আম্মাজান তো আজকে ভীষণ এক্সাইটেড, কারণ তার পছন্দের বিরিয়ানি রান্না হবে আজকে বাসায়। আম্মাজান চলেন তাহলে তোমার আম্মাকে এখন রান্না করতে দিয়ে আমরা একটু পড়াশোনা করে ফেলি। হ্যাঁ, হ্যাঁ আমি এখন পড়াশোনা করে ফাটাই দিব। ফাটাই দিব? ওরে বাবা, এত খুশি! তুমি পড়াশোনা করে ফাটাই দাও, আমি তোমার জন্য মজার বিরিয়ানি রান্না করতেছি। ঠিক আছে। ওকে তিন্নি বেগম, তাহলে তুমি রান্না বান্না করো, আমরা বাপ বেটি একটু পড়াশোনা করি। ঠিক আছে, চলো 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 চলো।